আমার ভাইরা বাবারা, একজন তালিবুল ইলম অত্যন্ত গরীব, পড়ালেখা করতে পারেন না, হারিকেন নাই, তেল নাই, সিমটি নাই, কিছু নাই। দূরে একজন বড়লোক ভাইয়ের সামনে একটা লাইট জ্বলে, ওখানেই লেখাপড়া করতেন, কোরআন পড়তেন, তাও এটা বন্ধ করে দিছে, পড়তে পারেন নাই। রাস্তায় যায়, বিভিন্ন লাইটের আলোর মাধ্যমে বৈশা পড়েন। একজন মদুদি মদ পান করতে করতে মাথা হ্যাং হয়ে গেছে, ঘুরতে ঘুরতে গিয়ে দেখলেন একটা তালিবুল ইলম কোরআন পড়তেছে। তুই কি করস? আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি। এখানে কেন? আমার তো ঘরে কোনো হারিকেন নাই, তেল নাই, সলতা নাই, কিছু নাই, আমি কিভাবে পড়াশোনা করব? এই জন্য চাঁদের আলোতে বসে আছি, একটু আলো আসলে পড়ি। এবার মধুদের মনের মধ্যে, দিলের মধ্যে লেগে যায়, কিরে আমি মদ খেয়ে কত টাকা নষ্ট করি, হারাম জিনিস খেয়ে কত টাকা নষ্ট করি। এই ছেলেটা একটু বাতির জন্য লেখাপড়া করতে পারে না। সে বলল চলো মাদ্রাসায় যাই। তাকে মাদ্রাসায় ভর্তি করাইলেন, প্রতি মাসে মাসে টাকা দেন। কিছুদিন পরে লোকটা মারা গেল। অনেক বড় ঘটনা, লম্বা ঘটনা, ছোট করে বলতেছে বাবারা বোঝার জন্য। মারা যাওয়ার পরে সমস্ত মানুষটা এই খারাপ লোকটা মারা গেছে, ভালো হয়েছে, তার জানাজা দেওয়ার দরকার নাই, কেউ আসে না জানাজা পড়তে। কিন্তু আমার আল্লাহ ওই তালিবুল ইলমের দিলের মধ্যে খবর করে দিয়েছেন, তোমাকে যে টাকা দেওয়া, পয়সা দেওয়া লেখাপড়া করাইতেছে, ওই ব্যক্তি এটা ইন্তেকাল করেছে, যাও তুমি জানাজার নামাজ পড়াও। ওই ছাত্র বাইদা বাই শুনতে শুনতে সেখানে গেলেন, গিয়ে হাজির হলেন, তালিবুল ইলম এসেছে, জানাজার নামাজ পড়াবে। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার? তালিবুল ইলমের মর্যাদা এত বেশি, সেই ব্যক্তিরা আসছে কেন? ওই কেন আসছে পরে বলবো, আগে জানাজার নামাজ পড়ায়। এলান এসেছে তার জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ পড়াইলেন, দাফন করলেন। এই বাচ্চাকে ধরা হলো, এই তুমি জানাজার নামাজ পড়তে কেন আসলা? এই লোকটা তো ভালো না, মদুদি, খারাপ লোক, সমাজ থেকে কীট নষ্ট হয়ে গেছে, তুমি তার জানাজা কেন পড়াইলা, দাফন কেন করাইলা? আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এসেছে এর জানাজার নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন তার যত জীবনের গুনাহ খাতা আছে, তালিবুল ইলম আমি লেখাপড়া করতে পারি নাই, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য সহযোগিতা করার কারণে আমার আল্লাহ এলান দিয়েছে, যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছি। তালিবুল ইলমকে যদি সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়, দ্বীনি মাদ্রাসায় যদি, সুন্নি মাদ্রাসায় যদি সহযোগিতা করা হয়, আমার আল্লাহ আমাদের গুনাহ কথা মাফ করতে পারে কি পারে না? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? বিশ্বাস আছে না নাই? কে আছেন 10,000 টাকা বেশি দেবেন? এই আমাকে তুমি ওঠো কেন? 10,000 টাকা ধরো এই মাদ্রাসার জন্য, সুন্নি মাদ্রাসা। আমরা তো টাকা পয়সা দিয়ে একেবারে বহুত বড় কিছু করতে পারি না, সুন্নির একটু গরিবই থাকে, তারপরে গরিবরা, আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি দান করো কেমনে? সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। আমরা মনে করি আমি গরিব মানুষ, অসচ্ছল অবস্থায় আমি যদি দান করি তাহলে তো আমার তো টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, আমি তো গরিব হয়ে যাব। ভালো আছে না? আমি তো গরিব হয়ে যাব, আমি খাবো কি, থাকবো কেমনে? আমার আল্লাহ বলছেন না, আমি ওই ব্যক্তিকে বেশি পছন্দ করি। আল্লাহ কোন ব্যক্তিকে? যে অসচ্ছল অবস্থায় দান করে, আমি আল্লাহ তাকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। তো অসচ্ছল অবস্থায় দান করলে কে পছন্দ করেন? আল্লাহ। এরকম একজন অসচ্ছল ব্যক্তি চাই, হুজুর আমি আসলে খুব দুর্বল মানুষ, আমি 10,000 টাকা দেবো এই মাদ্রাসার জন্য, এটা সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসাটা হোক, চলো, থাকো, আমাদের সন্তানগুলি এখানে লেখাপড়া করে হাফেজ কোরআন, আল্লাহর ওলি হিসাবে আল্লাহ কবুল করুক। আমরা বলি আমিন। কে আছেন 10,000 টাকা দেব? হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য কোরবানি করব। কে আছেন? 10,000? আমি বেশি চাইলাম না। গত বছর 20,000 টাকা 3 জন দিয়েছিল এবং একজন 82,000 টাকা দিয়েছিল, ঠিক না? 82,000 টাকা দিয়েছিল। এবার 10,000 টাকা চাইলাম। কে আছেন? কেউ কিন্তু উঠবেন না, হুজুর চলে আসবে এখনই, কালেকশনের খুব একটা সময় নাই, হুজুর চলে আসবে। হুজুর আসতে আসতে কে আছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে আমি আল্লাহর হাবিবকে মুহাব্বত করে করে তাকওয়া অর্জন করতে চাই, নবীকে মুহাব্বত করে করে? এখন তো নবী নাই, নবী আছে কিন্তু আমাদের সামনে আছে, আমরা দেখি না। ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, আমার সেই কান নাই, লেগে দেখি না। যাদের সেই কান আছে তারা দেখে, কিন্তু নবীর ঘর মাদ্রাসা উপস্থিত আছে। মাদ্রাসা আসেনি? আসেনিও।
এটাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় না? এটাকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় না? সুন্নি মাদ্রাসাগুলি ভালোবাসতে চাই কি চাই না আমরা? টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিতে চাই কি চাই না? টাকাও দিতে হবে, শ্রমও দিতে হবে। এটাই হচ্ছে কুনু মা সাদিকিন, যে তাদের সঙ্গ দিয়ে তোমরা থাকো, সংস্পর্শে থাকো, তাদের সাথে থাকো, তাদের সাথে লেনদেন করো। যে বলে গেছিলাম এই মাদ্রাসাগুলি টাকা দিয়ে পয়সা দিয়ে আপনারা দাঁড় করান, অবশ্যই ইনশাআল্লাহ কুনু মা সাদিকিনদের সাথে থেকে আপনারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সাথে থেকে, আল্লাহর হাবিবের সাথে থেকে জান্নাতে চলে যাবেন। এই বিশ্বাস আছে না নাই? কথা বলে আছে না নাই? কে আছেন 10,000 টাকা হুজুর যে আমি এই মাদ্রাসার জন্য কোরবানি করে গেলাম, 10,000 টাকা দিয়ে গেলাম, আগামী বছর ইনশাআল্লাহ 10,000 টাকা আমি দিয়ে দেবো? কে আছেন একটু মেহেরবানি করে? হযরত ওমরের মতো আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কে আছো আমার যুদ্ধের ময়দানে যেতে হবে, কে আছো আমাকে দান করবে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, বুঝছি আজকে আমি হযরত আবু বকরকে হারিয়ে দেব। তো কেমনে? আমার সম্পদের অনেক বিশাল পরিমাণ সম্পদ, আমার সম্পদের অর্ধেক আমি দিয়ে দেবো, আল্লাহ হাবিবের হাতে তুলে দেবো, আজকে আবু বকরকে হারিয়ে দেবো। তখন উনি কি করলেন? গেলেন, সম্পদ নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হুজুর বললেন, ওমর কি নিয়ে এসেছো? হুজুর বহুদিন পরে চিন্তা করলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভাইকে হারিয়ে দেওয়ার জন্য, এই জন্য আমার সম্পদের যা ছিল তার থেকে অর্ধেক বন্টন করে আমি নিয়ে এসেছি, আজকে আমি আমার ভাইকে হারিয়ে দেবো। কি নিয়ে এসেছো? আমার সম্পদের অর্ধেক নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু বকর একটা গাটুরি নিয়ে আসছেন। আসার পর জিজ্ঞেস করেন, আবু বকর কি এনেছো? হুজুর এই যে গাটুরি বিদ্যে যা আছে সব নিয়ে এসেছি। কি রেখে এসেছো? কিছুই রাখি নাই, একমাত্র দুইজন ব্যক্তি রেখে এসেছি। কি? একজন হলো আল্লাহ, আরেকজন হলো রাসূল। এছাড়া যা ছিল সব কিছু আল্লাহর হাবিবের জন্য নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে কিভাবে ইতাআত করেছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন আমাকে আমার ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। হয় নবীকে যদি ইতাআত করো, নবীকে যদি মানো, আমি আল্লাহকে মানা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমন ভাবে মেনেছেন যে নবীর জন্য ঘরে কিছুই রাখেন নাই, একমাত্র আল্লাহ আর আল্লাহ রাসূলকে রেখে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সব দিয়ে গেছেন। যে নবীর ঘরের জন্য আমরা তো সামান্য 10,000 টাকা চেয়েছি, এখানে এমন লোক আছেন 1 লাখ টাকা দিতে পারবেন, 2 লাখ টাকা দিতে পারবেন, 5 লাখ টাকা দিতে পারবেন। কে আছেন? নারে তাকবীর, না আওয়াজ হয় না, আওয়াজ তো দিবেন একটু। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হাজী শামসুল হক সাহেব, শামসুল হক সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 10,000 টাকা দিয়েছেন, নগদ দিয়েছেন, বলে মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ গো, নিজে বয়স্ক, দাড়ি পেকে গেছেন, মা বাবার কথা স্মরণ করে এই মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইরা বাবারা নিজেই বয়োবৃদ্ধ হয়ে গেছেন, মা বাবার কথা মনে পড়েছে। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন আমার ইবাদতের পরে মা বাবার খেদমত করো। যার মা নাই রে, যার বাবা নাই রে, দেখছেন হাজী নুরুল হক সাহেব, ওনার মাও নাই বাবাও নাই, মা বাবার কথা স্মরণ করে নগদ 10,000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, দানের খবর আব্বা আম্মার কবরে পৌঁছায় দাও, আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দাও, বংশের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ পরিবারের রহমত বরকত দাও, ইজ্জত সম্মান বাড়ায় দাও, ধনে জনে বাড়ায় দাও। জোরে বলেন আমিন। হ্যালো, নারে তাকবীর, আল্লাহ